আল্লাহর বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আর আমরা খাই আর ঘুমাই। কি ভাই ঠিক কিনা বলেন? এই সময় ইমানের দাবি কি আমাদের? আল্লাহর রসুল যাকে এরকম আল্লাহ তাআলার হাবিব, যেই শরীরে মাছি মুসা সৌদ্রদ্রের তাপ পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই শরীর থেকে রক্ত এই দ্বীনের জন্য প্রবাহিত করছে। তাহলে আমরা কি রক্ত দেওয়ার জন্য সবাই তৈয়ার? এখন থেকে আমরা মহল্লায় মহল্লায় কাজ করব। আমার মহল্লায় যেন কোনো বেনামাজি না থাকে। যতক্ষণ পর্যন্ত ঈমান আমলের পরিবেশ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে খেলাফতের আশা করা যায় না। এই জন্য খেলাফত আমরা কি সবাই চাই? সবাই হাত উঠে আল্লাহকে দেখাই, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নবীর সৈনিক হইয়া জমিনে চলার তৌফিক দান করেন। এই নবীর দ্বীনের সৈনিক হইয়া আমরা যেন সংঘবদ্ধভাবে থাইকা সকল মত, সকল সমস্যা, সকল এগুলিকে দূর রেখে কলমার ভিত্তিতে, কোরআন আর সুন্নাহর ভিত্তিতে আমরা এক হইয়া কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আসলে আমি শারীরিক খুব অসুস্থ, তারপরও আপনারা স্মরণ করছেন। আমি বলি যে আমার শরীরের থেকে দ্বীনের দাম অনেক বেশি, মাদ্রাসার দাম অনেক বেশি, এই সমস্ত আন্দোলনের দাম অনেক বেশি, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা চুপচাপ বসে থাকবো না। আসলে কলমাওয়ালা ওলামায়ে কেরামের পিছনে থাকবে। কার পিছনে? ওলামায়ে কেরামের পিছনে। আমরা ওলামায়ে কেরামেদের তত্ত্বাবধানে আমরা কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল মত পরিহার করে নবী আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।